পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। তথ্য ও সচেতনতা, ঐক্যমতে শক্তি। আজ আমরা পরিবর্তন বার্তা এখানে আলোচনা করব বিজেপি সরকারের নাগরিক বিরোধী নীতির বিরুদ্ধে নাগরিকরা কিভাবে ঐক্যবদ্ধ হলেন। বিজেপি সরকারের নাগরিক বিরোধী নীতির বিরুদ্ধে কি নাগরিকরা ঐক্যবদ্ধ হবে? সবাইকে নাগরিক ঘোষণা করার দাবিতে নাগরিক কনভেনশন। নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হলো আহ্বানে সুকৃতি রঞ্জন বিশ্বাসে। ভারতের স্বাভাবিকভাবে বসবাসকারী সবাইকে নাগরিক ঘোষণা করে আইন প্রণয়ন করার দাবিতে এই কনভেনশন কৃষ্ণপদ মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়। যৌথ আহ্বায়ক হিসেবে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, উদ্বাস্তু ও মতুয়া সংগঠন অংশগ্রহণ করে। এই কনভেনশনের লক্ষ্যই হচ্ছে নাগরিকদের একত্রিত করা। বিজেপি সরকারের নানা পদক্ষেপে দেশের নাগরিকদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, কিন্তু নাগরিকরা কি চুপ করে বসে থাকব? জয়েন্ট অ্যাকশন কমিটি ফর বেঙ্গলি রিফিউজিস, মতুয়া জাগরণী মঞ্চ, মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি রক্ষা সমিতি, পশ্চিমবঙ্গ ওবিসি মঞ্চ, হৃদয়পুর আম্বেদকর মিশন, পশ্চিমবঙ্গ নস্য শেখ উন্নয়ন পরিষদ, গাজাল মূলনিবাসী কল্যাণ সমিতি, মালদা, সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন, মতুয়া সমাজ, মছলন্দপুর আম্বেদকর সোশ্যাল ওয়েলফেয়ার সেন্টার, নাগরিক সুরক্ষা মঞ্চ কোচবিহার, দেশ বাঁচাও সামাজিক কমিটি, মতুয়া মহাসংঘ, গুমা, বাবাসাহেব ডক্টর আম্বেদকর স্মৃতি রক্ষা মঞ্চ, সোনারপুর, মতুয়া দল, মুর্শিদাবাদ, মতুয়া পরিবার, ঠাকুরনগর, আম্বেদকর মিশন, আলিপুর, নিমতা, সংগ্রামী 14ই এপ্রিল কমিটি এবং আরও অনেক সংগঠন এই কনভেনশনে উপস্থিত ছিল। বিরোধ করা হলো বিজেপি কেন্দ্র সরকারের বিরুদ্ধে এবং 2003 নাগরিকত্ব আইনকে চ্যালেঞ্জ জানানো হলো। সিএএ, এনআরসি এবং পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণের বিরুদ্ধে এই সভা প্রতিক্রিয়া জানায়। নাগরিক কনভেনশন সভা সকলের কাছে দাবি করেছে এসআইআর এর মাধ্যমে নাগরিকত্ব কেড়ে নেওয়ার সিদ্ধান্তকে প্রতিকার করার। রাজনীতির এই সংকটের সময় আমাদের কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ। সবাইকে নাগরিক ঘোষণা করার দাবি তুলেছে নাগরিক কনভেনশন। সব নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করতে এবং সরকারের নীতির বিরুদ্ধে প্রধান প্রতিক্রিয়া জানাতে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, উদ্বাস্তু ও মতুয়া সংগঠনের প্রতিনিধিরা এই কনভেনশনকে সাফল্য হিসেবে ঘোষণা করেছেন। সংবাদের একক মোহাম্মদ কামরুজ্জামান, সম্পাদক অল বেঙ্গল মাইনরিটি ইউথ ফেডারেশন এবং সাধারণ সম্পাদক হোসেন গাজী, দেশ বাঁচাও সামাজিক কমিটির। আপনারা কি আশা করেন নাগরিকরা কি একত্রে বিজেপি সরকারের বিরুদ্ধে দাঁড়াতে পারবেন? যোগ দিন, প্রচার করুন এবং জানতে চাইলে আসুন। আমরা নাগরিক, আমাদের অধিকার, আমাদের কথা। ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বসবাস করে স্থায়ীভাবে তাদের নাগরিক ঘোষণা করে একটা আইন সরকারের কাছে সম্পর্ক চলে গেল। আইন অনুযায়ী এখন সব আইন হচ্ছে, কাগজপত্র সব ঠিকঠাক থাকে। আজকে কনভেনশন কিছু ঘটনা, তথ্য ও সৃষ্টি, এটা একটি প্রস্তাব মাত্র। আমরা সংক্ষিপ্ত আকারে সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক আলোচনা করুন। আপনারা নিয়ে ঠিকই বলেছেন। সাধারণ মানুষের মধ্যে বলে না, এবং আমি মনে করি আমি আমার মতো বেশি মানুষ আরো 4-5 জন আমাদের ওনাকে আছে। কার রাইটিং ওই পুরন দিকে একটা ছোট্ট সংশোধন, যে পৃথিবীর সব দেশের মধ্যে 3টে দেশকে ছাড় দেওয়া হলো। তারা যদি 2014 আগে এসে থাকে তারা আর অনুপ্রবেশকারী নয়, ফলে তারা চাইলে নাগরিকত্বের দরখাস্ত করতে পারে। তার জন্য বলে দিয়েছে যেহেতু 3টে দেশ বলেছে, যার জন্য বলছে 3টে দেশের লোক তুমি ছিলে কি ছিলে না তার একটা কাগজ লাগবে। তাতে প্রমাণ হবে তুমি বাংলাদেশি, এই ধরনের একটা দিতে হবে। তাহলে 3টে দেশ থেকে আসা শর্তটা পূরণ হলো। 2 নম্বর বলছে 2014 সালের আগে আসলে তুমি আবেদন করতে পারো। সেক্ষেত্রে বলছে 20টা পার্সেন্টের একটা দাও, দুটো হলো একটা তালিকা দিয়ে। 3 নম্বর বলেছে যদি বলতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সর্ব সম্প্রদায় বলেছে, তাহলে তোমাকে একটা ধর্মীয় সংগঠনের কাছে একটা সার্টিফিকেট লাগবে। দিতে পারে ভারত সমাজ সংঘ দিতে পারে, রামকৃষ্ণ মিশন দিতে পারে, তাহলে তুমি হিন্দু কিনা এইটা। আর একটা হচ্ছে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েছে। ধর্মীয় কারণে অত্যাচারিত হওয়া, ধর্মীয় আশঙ্কে যদি কেউ আসে, আশঙ্কার কি প্রমাণ হয়? আশঙ্কার প্রমাণ হয় না বলে বলেছে একটা এফিডেভিট দিতে হবে। এই 4টে ডকুমেন্ট দিয়ে 2014 সেই আবেদন করতে
2014 আগে যারাই এসেছেন তারা অনুপ্রবেশকারী তকমা মুক্ত হয়েছে। দেশ জুড়ে দরিদ্র মানুষদের নতুন করে নাগরিক হিসাবে প্রমাণ করার একটা চ্যালেঞ্জ সামনে নিয়ে এসেছে ইচ্ছাকৃতভাবে মোদী সরকার। মানুষ যখন রুজি রুটির জন্য লড়াই করছে, মানুষের বাড়ি নেই, খোলা আকাশের নিচে বসবাস করছে, তাদের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করতে পারেনি, আর ঠিক সেই সময়ে মোদী সরকার নতুন করে তারা দেশের নাগরিক কি নাগরিক নয় এটা প্রমাণ করার জন্যই তাদেরকে ব্যতিব্যস্ত করে তুলেছে। এর বিরুদ্ধেই দেশ জুড়ে আন্দোলন গড়ে তোলার জন্যই আজকে এই নাগরিক কনভেনশনের আয়োজন করা হয়েছে। ঠিক আছে, যে কি আপনি ভোট দিচ্ছেন, সমস্ত তথ্য আছে, কারা ভোটার কারা ভোটার নয়, যারা ভোটার নয়, যারা দেশের নাগরিক নয়, তারা কিভাবে ভোটার তালিকায় নাম নথিভুক্ত হলো, তার দায় তো সরকারের। ভোটার তালিকা তো কখনো সাধারণ মানুষ বানায়নি। তাহলে ভোটার তালিকায় যদি ভুয়ো নাম ঢুকে যায় তার দায় আগে সরকারকে নিতে হবে। যদি বিদেশি নাগরিকরা ভারতে প্রবেশ করে, অনুপ্রবেশ ঘটে, তাহলে তার দায়ও সরকারকে নিতে হবে। কিন্তু সাধারণ মানুষের উপরে এই দায় কেন ফেলে দেওয়া হবে? সব দায় সরকারকে নিতে হবে। প্রয়োজনে যদি এই ভুয়ো ভোটার তালিকায় যদি চলে আসে, যদি ভুয়ো নাগরিক এদেশের নাগরিক তৈরি হয়ে যায়, যদি বিদেশিরা এদেশে ঢুকে পড়ে, তার সব দায় সরকারকে নিয়ে সরকারের নিজেদের অবৈধ সরকার হিসাবে ঘোষণা করা দরকার এবং নিজেদেরকে ওই পদ থেকে পদত্যাগ করা দরকার। আপনি চাইছেন না? আমরা চাই যে যারা এদেশের নাগরিক হিসাবে স্বাভাবিকভাবে বসবাস করছে তাদের সকলকে দেশের নাগরিক হিসাবে ঘোষণা করা হোক। দেশভাগের কারণে মতুয়া বা পূর্ব বাংলা থেকে অনেক হিন্দু ভাইরা এসেছেন, তাদেরকে আজকের নাগরিক হিসাবে এই প্রমাণপত্র দাখিল করার যে নির্দেশ দেওয়া হচ্ছে এটা অবিলম্বে বাতিল করা হচ্ছে। এটা যেটা বিহারে হচ্ছে সেটা মানুষকে কষ্ট দেওয়ার জন্য হচ্ছে, একইভাবে বাংলার মানুষকে কষ্ট দেওয়া হোক এটা আমরা চাই না। থ্যাংক ইউ, ধন্যবাদ।